আজকে তোমাদেরকে দেখাবো মায়েদের ভালোবাসা, মানে বাবা মায়েদের ভালোবাসা। এটা শুধুমাত্র ফিল করতে পারবে আমার এই ভিডিওটা দেখে যেসব বাবা মায়ের মেয়েরা শ্বশুরবাড়ি চলে গিয়েছে, আর যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে বসে বাবা মায়ের আদরটুকুও পায় মাঝে মাঝে। তেমনই যেমন আমার বাবা মাও মনে রেখে দিয়েছে। আজ একটা বাচ্চা বড় হয়ে যাওয়ার পরেও বাবা মায়েরা মনে রাখে তার মেয়ে বা ছেলে কি খেতে ভালোবাসে। বিশেষ করে মেয়েদেরকে তো সবসময় পেয়ে ওঠে না, শ্বশুরবাড়িতে থাকে, তো কী খেতে ভালোবাসে তার জন্য গুছিয়ে গুছিয়ে ভরে ভরে ব্যাগ ভরে জিনিসপত্র শ্বশুরবাড়িতে নিয়ে আসে। তেমনই আমার মাও নিয়ে চলে এসেছিল অনেক কিছু, মানে নাতির জন্য অনেক কিছু, আর সঙ্গে আমিও যা যা ভালোবাসি তেমনই অনেক কিছু। তাও অনেক কিছু কম আছে, কারণ মাকে বারবার বকাবকি করি ওই বাইরের খুচখাচ খাবারগুলো ছেলের পক্ষে একদম ঠিক নয়। তবুও ঠাকুমা দিদারা কি শোনে? গাছের বোম্বাই লঙ্কা, গাছের লেবু, নাতি যা যা খেতে ভালোবাসে বা তার মেয়ে যা যা খেতে ভালোবাসে সেসব মনে করে করে গুছিয়ে নিয়ে আসা। এটাই তো হলো মা, এটাই তো হলো মা মেয়ের সম্পর্ক বা বাবা মায়ের মেয়ের সম্পর্ক। একমাত্র মারাই কিন্তু গুছিয়ে গুছিয়ে মনের করে এত এত জিনিস নিয়ে আসে। তো এই ভালোবাসাটার কোনো ভাগ হয় কি? এই ভালোবাসাটার কোনো তুলনাও হয় না। সঙ্গে কৌটো করে সমস্ত কিছু নিয়ে এসেছে আমি যা যা খেতে ভালোবাসি। ভীষণ বকাবকি করি, আরও অনেক জিনিস আনতো, আমি ভীষণ বকাবকি করি একদম এত কিছু আনবে না, কারণ ভালো লাগে না, এখন বড় হয়ে গিয়েছি, তবু বাবা মারা শুনবে না। এইটাকে বলা হয় মামা ভুজিয়া। এটা খেতে ছোটোবেলা থেকে আমি ভীষণ ভালোবাসতাম। সঙ্গে ওয়ারেস যা পেরেছে সব দোকান জুড়ে নিয়ে চলে এসেছে। পাউরুটি, মানে যা যা খেতে ভালোবাসি, লাড্ডু, গজা, সমস্ত কিছু, মানে কিছু বাদ দেয়নি। তবুও কিছু কম এনেছে এইবারে। আর সঙ্গে বাড়িতে যেহেতু গরু আছে, তাই গরুর দুধের একদম পিওর দুধটা তো খেতে চাই না আমরা কেউ, সেই জন্য ছানা কাটিয়ে নিয়ে এসেছে সকলের জন্য। ছানাটা মোটামুটি সবাই খায় বাড়ির, আমিও একটু আধটু খাই, তাই সব মাথায় রেখে সমস্ত কিছু। এই না হলো মা, মায়েদের ভালোবাসার কি কোনো তুলনা হয়? একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখনই কিন্তু তার মায়ের ভালোবাসাটা বুঝতে পারে, তাই না? যখন শাসনে থাকে তখন আমরা কত অভিমান করি মাদের ওপর, তাই তো।